আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দোয়া হয়ে কিভাবে আমি প্যারিস ভ্রমণ করেছি। এবার আমরা প্যারিস থেকে সুইজারল্যান্ড কিভাবে ভ্রমণ করব এবং সুইজারল্যান্ডের বিভিন্ন প্রান্ত কিভাবে ঘুরে বেড়াবো সেগুলো এবার এই ভিডিওতে দেখতে পাবেন। দুর্ধর্ষ গ্রাম, ছোট ছোট শহর, ছোট ছোট ভ্যালির মধ্যে দিয়ে বাসটা ছুটে চলল সুইজারল্যান্ডের দিকে। দামি গাড়ি ছুটে চলেছে আমাদের চারপাশ দিয়ে, আসছে যাচ্ছে। হঠাৎ করে মোবাইলের কানেকশন এলো, ওয়েলকাম টু জিও জার্মানি। হঠাৎ চমকে উঠলাম, কি জার্মানি এলো কোথা থেকে? যাচ্ছি তো সুইজারল্যান্ড। না, সুইজারল্যান্ডে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় জার্মানি টাচ করে 15 মিনিটের জন্য জার্মানি ঢুকবো, আর তার 15 মিনিট পরেই বাস চলার পর আবার এলো ওয়েলকাম টু জিও সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডের মধ্যে প্রবেশ। তারপর আমরা পৌঁছে গেলাম জার্মানিতে কিছু টাচ করে সুইজারল্যান্ডের জুরিকে। দারুণ শহর জুরিক টাউন। তার আগে জুরিক হোটেলে যাওয়ার আগে আমরা তখন সন্ধ্যে নেমে এসছে, প্রায় রাতই হয়ে গেছে। আমরা একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে আবার সুস্বাদু খাবার ডিনার আস্বাদন করে নিয়ে জুরিক হোটেলে নাইট স্টে। এবার আমরা সকালবেলা বাফেট ব্রেকফাস্ট শুরু করলাম জুরিকের। ওই রকম 30-35 রকমের খাবার। সেই ব্রেকফাস্ট ছাড়লাম, ছেড়ে আমরা আবার বাসে চেপে বসলাম। বড় লাগেজ না নিয়ে, শুধু হ্যান্ড লাগেজ নিয়ে, একটা ক্যামেরা আর আমার মোবাইল নিয়ে, মোবাইল স্টিক নিয়ে। উদ্দেশ্য কি? রেইনস ফলস, ইউরোপের সেরা ফলস। যদিও এটা ঠিক, আমার ভারতবর্ষে এর থেকে অনেক ভালো ভালো ফলস আছে, কিন্তু রেইন ফলস হচ্ছে ইউরোপের সেরা ফলস। সেই দেখতে আমরা বেরিয়ে পড়লাম এবং সেইখানে গিয়ে পৌঁছালাম। সেই রেইনস ফলসটাকে আস্বাদন করলাম। দারুণ ফলস এটা ঠিক, কিন্তু ভারতবর্ষে এর থেকে অনেক ভালো ভালো ফলস আছে। সেই ফলস দেখা কমপ্লিট করলাম। রেইন ফলসে কিছুক্ষণ কাটালাম, ফটোশুট করলাম। করে ওখান থেকে আবার আমরা ওই বাসে, আমাদের ওই বাসে, ভলভো বাসে চড়ে গেলাম মাউন্ট টিটলি। সবাই জানে সুইজারল্যান্ডের মাউন্ট টিটলিতে গেলাম। মাউন্ট টিটলিতে 10,000 ফুট ওপরে 4টে রোপওয়ে চেঞ্জ করে এত সুন্দর ট্যুরিজমের জন্য ব্যবস্থা। একই টিকিটে 4টে রোপওয়ে, সবই এসি রোপওয়ে। প্রথমে ভার্টিকালে একটা গেলাম, ওটা নন এসি। সেখানে গিয়ে এক জায়গায় গেলাম, আবার একটা রোপওয়ে চললাম, সেখানে থেকে কিছুটা ফুট ওপরে উঠলাম, উঠে আবার নামলাম, নেমে আবার ওদের একইভাবে লাইন দিয়ে আরেকটা রোপওয়ে তুললাম, ওখানে উঠলাম। ওখান থেকে মাউন্ট টিটলিতে গিয়ে পৌঁছালাম। সেখানে বরফ, ওই বরফের ওখানেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। কেউ ইচ্ছে খাওয়া দাওয়া করলো, ঘুরলাম, বরফের মধ্যে খেলা করলাম, বরফ নিলাম, ফটোশুট করলাম। করে ওখান থেকে কি করলাম, আমরা আবার নেমে আসলাম মাউন্ট টিটলিকে দেখে। নেমে এসে আবার আমরা বাসে চলে বসলাম। ওখানে একটা ভ্যালি, মাউন্ট টিটলি যাওয়ার আগে একটা দারুণ ভ্যালি, চারিদিকে পাহাড় দ্বারা তুষার আবৃত আল্পস পর্বতশ্রেণী। সুইজারল্যান্ড হচ্ছে, আমরা ছোটবেলায় বইতে পড়েছি, ইউরোপের হচ্ছে আল্প পর্বতশ্রেণী। সেটা সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়াতে বেষ্টিত, বেশিরভাগটাই এই অংশে আছে। তা আমরা সেই চারিদিকে সাদা বরফ দ্বারা বেষ্টিত ওইখানে দাঁড়ালাম, কিছুক্ষণ কাটালাম। আমরা আবার ওইখানে লাঞ্চ করে আমরা আবার বাসে চেপে বসলাম, আসলাম সুইজারল্যান্ডের লুক্সাম শহর। দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা লেক আছে, লেকের চারিদিকে তুষার আবৃত আল্পস পর্বতশ্রেণী, সুন্দর একটা শহরটাকে দারুণ ভাবে আস্বাদন করলাম। করে চ্যাপেল বিচ, ওখানকার চ্যাপেল অনেক পুরনো ঐতিহ্যশালী সুইজারল্যান্ডের চ্যাপেল বিচ। সেই চ্যাপেল বিচটাকে দেখলাম, দেখে সেখানে কিছু ফটোশুট করলাম। করে আমরা বাসে আবার চেপে বসলাম। বাসে চেপে আবার জুরিকের আমাদের হোটেলে গেস্ট ছাড়লাম, আবার নাইট স্টে অ্যাট জুরিক। এবার পরের দিন আমাদের যেতে হবে জাংফ্রু, আসল সুইজারল্যান্ডের জায়গা। আমরা জাংফ্রু গিয়ে পৌঁছালাম। জাংফ্রুটা আসলে একটি পাহাড়ের নাম। জাংফ্রু একটি ব্যক্তি, যে ওই আল্পস পর্বতের ইউরোপের টপ যে পিক, সেটা উনি আবিষ্কার করেছিল। তার নাম হচ্ছে জাংফ্রু। তার নামেই ওই পিকটার নাম হয়েছে। এটা হচ্ছে ইউরোপের টপ পিক, কিন্তু সেটা অবস্থিত কোথায়? সুইজারল্যান্ডের গ্র্যান্ড ওয়ার্ল্ড বলে একটি জায়গা। সেইখানে গিয়ে আমাদের বাসটি থামলো। সেইখানে নেমে আমরা জাংফ্রুতে যাব। তার জন্য ওখান থেকে ওখানকার ট্রেনে চড়ে বসলাম। ট্রেনটি বেশিরভাগটাই টানেলের মধ্যে গিয়ে এক জায়গায় গিয়ে থামলো, সুদৃশ্য এবং প্রচুর হাইটে চলে ট্রেনটা, উপর দিকে ওঠে। সেখানে গিয়ে নামলাম। নামার পর একটি রোপওয়েতে উঠলাম, যেটা রিভলভিং ঘুরতে আস্তে 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 ঘুরতে 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 আমরা জাংফ্রুতে গিয়ে পৌঁছালাম। জাংফ্রুর দুটো বৈশিষ্ট্য আছে। জাংফ্রুতে নেমে আমরা প্রথমে করলাম কি, বরফ নিয়ে খেললাম, প্রচুর বরফ। এবং আমি গেছি যখন, তখন পুরো স্নোফলস হচ্ছে। एक बार जो जाए जवानी फिर ना आए,
जवानी फिर ना आए एक दिन के बेकार दिन ओ बाकी से बेकार दिन ओ जाए जाए রীতিমতো স্নোফলস হচ্ছে এবং 1-1.5 ঘন্টা ওখানে 2 ঘন্টা কাটিয়েছি পুরোপুরি স্নোফলস। ওখানে প্রচুর ফটোশুট করলাম, আনন্দে মাথার টুপিটাও খুলে ফেলে দিয়েছি, মাথায় বরফ ভর্তি হয়ে গেছে, ব্যাগে বরফ ভর্তি হয়ে গেছে, ক্যামেরায় বরফ ভর্তি হয়ে গেছে। ছবি তুলে নিয়ে ওখান থেকে চলে এলাম ওই কারকার যে বরফ, সেই বরফ কেটে ক্রিস্টালের বিভিন্ন মূর্তি বানানো হয়েছে। চারিদিকেই বরফ, বরফের তৈরি বিভিন্ন স্কাল্পচার, ন্যাচারাল বরফ, কোনো আর্টিফিশিয়ালের ব্যাপার নেই, জাস্ট কেটে তৈরি করা হয়েছে। শ্রীরাম গভর্নমেন্ট তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ জানি, এটা দেখে যায়। এবং বরফের গুহার মধ্যে দিয়ে গিয়ে, ঠান্ডার মধ্যে গুহার মধ্যে দিয়ে কেটে কেটে ওই ধরনের ক্রিস্টালের বিভিন্ন মূর্তিগুলো বানানো হয়েছে। দারুণ লাগছে, সবাই দেখতে ঢুকছে, আপনারাও যাবেন। দারুণ জ্যাংফ্লোতে গিয়ে, এবং জ্যাংফ্লোর মূর্তি আছে ওখানে, হ্যাঁ, তার সাথে ছবি তোলা হলো। গিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম, ঠান্ডা থেকে নেমে নিচে নেমে এলাম, আবার একইভাবে ওই রোপওয়ে করে আসলাম। দিয়ে ওই ট্রেনেই আবার একই টিকিটে ওই ট্রেনই আমাদের নামিয়ে নিয়ে এলো আবার গ্র্যান্ড ওয়েল। গ্র্যান্ড ওয়েল থেকে আমরা চলে গেলাম ইন্টারলাকে। এবার আমরা যাবো ইন্টারলাকে। সুইজারল্যান্ডের ইন্টারলাক একটা সুদৃশ্য ছোট্ট শহর। ইন্টারলাকেলটা হচ্ছে থুন বলে একটি লেক আছে, আর হচ্ছে বার্ন বলে একটি লেক আছে। এই দুটো লেক এক জায়গায় হচ্ছে নীল লেক, কয়েক কিলোমিটার ধরে লেক। আমরা সেই লেকটাকে এনজয় করতে পারিনি, বাসের জানলার মধ্যে থেকে দেখেছি, কারণ ট্রাভেল লাইফের সাথে আমরা গেছি, ওদের সাথে কোনটা নীতিতে ছিল না যে আমরা ওইটা দেখবো, ওই জন্য আমাদের দেখায়নি। জানলা থেকে দেখেই চোখের স্বাদ মেটাতে হয়েছে। আপনারা যখন যাবেন অবশ্যই ওই লেকটার ধারেও থাকার ব্যবস্থা আছে, দারুণ হোমস্টের ব্যবস্থা আছে, অবশ্যই থাকবেন। ওই লেকটা বোটিং করা যায়, কয়েক কিলোমিটার ধরে লেক, এবং ওটা ইন্টারন্যাকেলের একটা পার্টে পড়ে। তো যাক, ওখানে নামানো হলো, আমাদের ইন্টারন্যাকেল টাউনে নিয়ে গেল। সেই টাউনে নামলাম। ইন্টারন্যাকেলের জস চোপড়া একটি মূর্তি বসানো আছে। ইন্টারন্যাকেলের অ্যাম্বাসেডর ছিলেন ভারতের ফিল্ম মেকার জস চোপড়া। আনন্দে গর্বে বুকটা ভরে উঠলো। ওনার একটি মূর্তি আছে, সেই মূর্তির সাথে ছবিও তুললাম, এবং ওখানে লেখা আছে তারা জস চোপড়ার কাছে কৃতজ্ঞবদ্ধ, এবং জস চোপড়া হচ্ছে ইন্টারন্যাশনালের অ্যাম্বাসেডর। ভারতীয় হিসাবে গর্ববোধ করলাম। ইন্টারন্যাশনাল শহরটা খুব সুন্দর, ছোট্ট শহর, টানা গাড়ি, ঘোড়ার গাড়ি চলছে, চারিদিকে ঘাস, তার মধ্যে হলুদ হলুদ ফুল, এবং ছুটে বেড়ালাম আমরা সব। ওখানে কফি খেলাম, ওখানে ছবি তুললাম। ছবি দিনের একটা ছোট পার্ক, সেই পার্কটা ঘুরলাম। আবার যথারীতি ইচ্ছা ছিল, ওখানে সবাই সাইকেল চলে, সাইকেল চড়বো ইচ্ছা হয়েছিল। যে দেখলাম যে সাইকেল ভাড়া 1 ঘন্টার জন্য 25 ইউরো, তার মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 2700 টাকা ভাড়া 1 ঘন্টার ভাড়া। তো যাক, ইচ্ছা থাকলে হয়তো তাই করতাম, সাইকেলটা নিয়ে ঘুরতাম ইন্টারলাকে, এবং হেভি স্পিডি সাইকেল, দারুণ সাইকেল। কিন্তু টাইম হাতে ছিল না, আমাদের টাইম দিচ্ছিল মাত্র 45 মিনিট। তাই ইন্টারলাকে তো ওইটুকু হেঁটে ঘোরা আর কফি খেতেই চলে গেছে টাইম, ওই জন্য আর হলো না। এরপরে যাওয়ার ইচ্ছা থাকলো আবার, এবং ওখানে ইন্টারলাকে থাকার ইচ্ছা থাকলো, এরপর গিয়ে থাকবো। যে ইন্টারন্যাশনাল ট্যুর কমপ্লিট হলো, এবং বলতে গেলে সুইজারল্যান্ড ট্যুরটাই কমপ্লিট হয়ে গেল। আমরা বাসে চেপে বসলাম, আমরা জুরিক হোটেলে এসে আবার নাইট স্টে, ওখানে রাত কাটালাম। রাত কাটিয়ে পরের দিনকে আবার সেই বাফেট ব্রেকফাস্ট ছেড়ে আবার বাসে চলে বসলাম। এবার যাব আমাদের গন্তব্য অস্ট্রিয়া, নাইট স্টে, অস্ট্রিয়ার ইস্টার পার্ক। Live life in a fast lane, double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow.